বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। 725টা বাড়িঘরে হামলা করছে, দোকানপাটে হামলা করছে প্রায় 2 থেকে 250। এরা এই যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের তাণ্ডব হাতিয়াতে কিংবা বাংলাদেশে কোথাও আর কখনো ঘটছে কিনা জানি না। আজকে আবার বিভিন্ন জায়গায় হামলা করতেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে আপনার লোকজন এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। এটা সরাসরি আমি এইভাবে, যেহেতু ওনার দল, আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব। আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। এবং আপনি দেখেছেন যে আমাদের 3-4 জন খুব মুমূর্ষু অবস্থায় আছে, এদেরকে এখন ঢাকায় পাঠাতে হচ্ছে। মানুষের কাছে আমি কৃতজ্ঞ, তারা এই তাণ্ডবের মধ্যে এরকম নির্বাচনে ভোট দিতে আসছে। এরকম ভয়াবহ পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে, যেখানে ইউজুয়ালি 65 থেকে 70% ভোট কালেক্ট হওয়ার কথা ছিল, কাস্ট হওয়ার কথা ছিল, সেখানে ভোটার কাস্ট হয়েছে মাত্র 47%, যেটা হাতের সর্বনিম্ন। তারপর আমরা প্রায় 30,000 ভোটে বিজয়ী হয়েছি। বাকি যে ভোটারগুলো আসতে পারে না, এগুলো ভীত হয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে প্রায় 20 থেকে 25% ভোটার আসতে পারে না, যেটা আসার কথা ছিল। তো এই ভোটারগুলাও আমাদেরকে ভোট দেওয়ার জন্যই সংকল্পবদ্ধ ছিল। এরা কিন্তু ভীত হয়ে আসতে পারে নাই। তো এই জায়গাগুলোতে মানুষ আমাদের উপর ভরসা রাখছে, আস্থা রাখছে। আমরা এই আস্থার প্রতিদান দিতে চাই। আমরা যে মানুষকে যে কথা দিয়েছি, কথাগুলো রাখতে চাই। পাশাপাশি হাতিয়াকে শান্তিতে রাখতে চাই। যে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে, এই সন্ত্রাস মুক্ত করতে চাচ্ছি। সন্ত্রাস মুক্ত এই লড়াইয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। প্রশাসন সহযোগিতা না করলে হাতিয়ার মানুষ নিজেরা প্রতিরোধ করা শুরু করবে।